অনেক বেয়াকুবকে বলে, এই লিডার আপনার জন্য রক্ত দিয়ে দেবো। রক্ত তোমার বাবার রক্ত, নেতা তোমার জন্য জীবন দিয়ে দেব। এই জীবন তোমার বাবার জীবন? হ্যাঁ, লিডার যা বলেন তাই শুনবো, যাকে খুন করতে বলেন, হত্যা করতে বলেন, যা বলেন করব। এই তাকত, এই শক্তি কি তোমার না, তোমার লিডারের না, আমার আল্লাহ? কার পিছনে শক্তি ব্যয় করো? বলে লিডার আপনার পিছনে সারা জীবন থাকবে, সময় কার? তোমার বাবার সময়, আমার মাওলার সময়। এর জন্য সূরা আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সূরা আসরের শুরুতেই সময়ের কসম কাটছেন। সময় সবচেয়ে দামি, সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়ের চেয়ে দামি কোনো জিনিস নাই। তুমি কেন বুঝো না? যদি টাকা চলে যায়, টাকা সংগ্রহ করা যায়। জমি হারানো গেলে, ছুটে গেলে আবার জমি ক্রয় করা যায়। বিল্ডিং ভূমিকম্পে ভেঙে গেলে আবার বিল্ডিং করা যায়। কিন্তু সময় যদি একবার চলে যায়, সেই সময় আর কোনোদিন পাওয়া যায় না। আর ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে সময়ের খুবই দাম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় অনুযায়ী নামাজ ফরজ, সময় অনুযায়ী রোজা ফরজ, সময় অনুযায়ী হজ ফরজ, সময় অনুযায়ী যাকাত ফরজ, সবই সময়ের সাথে। বিশ্বাস হয় না? আচ্ছা, আপনি যদি এখন রোজা রাখেন, ফরজিয়াত আদায় হবে? কোন সময় ফরজিয়াত আদায় হবে? রমজানের সময়। দেখছেন, এখন যদি 1000 বার আপনি কাবা শরীফ ঘুরতে থাকেন, আরাফার মধ্যে পড়িয়া থাকেন, মুজদালিফায় অবস্থান করেন, জামারাতে পাথর মারেন, হজ আদায় হবে? কারণটা কি? সময় মতো হয় নাই। সময় মতো হতে হবে, সময়ের আগে হবে না তো। কথাটা বুঝতে হবে। রমজান মাসের রোজা, যাকাত সবই সময় মতো করতে হয়। যদি সময় চলিয়া যায় আর কাজ হয় না। সময়ের অনেক দাম। এর জন্য জান্নাতের মধ্যে, জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু সময়ের জন্য আফসোস করবে। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন, ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াসকুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের মধ্যে, জান্নাতের আর কোনো আফসোস করবে না, ওই সময়টুকুর জন্য আফসোস করবে। কিসের জন্য ভাই? ওই সময়টুকুর জন্য আফসোস করবে, যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিস। রুই মাছের পালগুলি সব রুই মাছের সাথে থাকে। ইলিশ মাছের পাল দেখছেন আপনি? যেই মাছ, যেই জাত, সবই মাছ, কিন্তু যেই জাত, প্রত্যেক জাতের সাথে প্রত্যেক জাত থাকে। কই মাছের জাত কই মাছের সাথে, দেখবেন শিং মাছের চালার মধ্যে সবই মানে শিং মাছের সাথে শিং মাছ, মাগুর মাছের সাথে মাগুর, ইলিশ মাছের সাথে বকগুলি, সাদা বক, সাদা বকের সাথে গুজি বক। দেখছেন আপনি খেয়াল করিয়া? যদিও সব বক, কিন্তু যেই জাত, প্রত্যেক জাত আলাদা। কবুতর, জালালি কবুতর, সবই কবুতর, কিন্তু জালালি কবুতর সব একসাথে থাকে। বাংলা কবুতরগুলি একসাথে থাকে। কি বুঝলেন? কবুতর বা জিবাবাস, প্রত্যেক ডিজাইনের, প্রত্যেক রঙের কবুতর, প্রত্যেক রঙের কবুতরের সাথে চলে। গরুগুলি গরুর সাথে, মহিষগুলি, হাতিগুলি বা সিংহ, শ্রীগাল, দেখেন সবই একই সাথে, ঠিক না? আবার দুনিয়ার তামাশা দেখেন, যেই চরিত্রের, দুনিয়াতে সেই চরিত্রের মানুষ একসাথে থাকে। আপনাদের এলাকায় গাঁজাখোর মোটেও নাই, দেখবেন সন্তান পরে সব এক জায়গায়। খেয়াল করে দেখেন, ইয়াবা খোরগুলি সব, ভুল বললাম নাকি? মদখোর সব একসাথে, লুচ্চাগুলি, পকেট মারগুলি, গুন্ডাগুলি, ডাকাতগুলি। খেয়াল করে দেখছেন, প্রত্যেক জাত প্রত্যেক জাতের সাথে ভাগ হয়ে যায়। আবার আজানের সময় দেখবেন নামাজিগুলি, জাকিরিনরা। ঠিক এই নমুনাটাই কিয়ামতের ময়দানে হবে। ঠিক এই নমুনা, দুনিয়ার মধ্যে যেই নমুনা দেখতেছে, যারা দুনিয়াতে জান্নাতি, তারা জান্নাতি গ্রুপটা সব এক জায়গায় হয়ে যাবে। জান্নাতি গ্রুপের সাথে থাকবে।
জাহান্নামী গ্রুপের সাথে বিশ্বাস হয় না। শুনে আমার বয়ান ওদের কাছেই যারা বিশ্বাস করে, যারা কিয়ামতকে, মিজানকে, হিসাবকে, পুলসিরাতকে যারা করে না তাদের কাছে বয়ান নেই। ভাই তোমার টেনশনের কিছু নেই, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমাদের এই বয়ান যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ নবীকে বিশ্বাস করে, আমাদের বয়ান তাদের কাছে, যাদের বিশ্বাস নাই তাদের কাছে বয়ানও নাই। তুমি তোমার পথে চলো, আমাকে আমার পথে চলতে দাও। তুমি তোমার পথে হাঁটো, আমি আমার পথে হাঁটি। দেখবেন দুনিয়াতে প্রত্যেক গাজার গুন্ডা একটা থাকে, নেতৃত্ব দেয়। ডাকাতের গুন্ডারা একটা নেতৃত্ব দেয়, দেয় কি দেয় না? দেখবেন কালমার্স মাউসুদের আদর্শ যারা পালন করতে চায় তাদের একটা লিডার আছে কি নাই? হ্যাঁ, লিডার নাই, নেতা নাই, আছে। যারা আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি পালন করতেছে তাদেরও লিডার আছে কি নাই? রাশিয়া পন্থীদেরও লিডার আছে, ভারতপন্থীদের, চীনপন্থীদের, আমেরিকান পন্থীদের, আবার মদিনা পন্থীদের লিডার আছে কি নাই? দেখেন তো আমার কথাগুলির সাথে বাস্তবতার মিল আছে কি নাই? একটু গভীরভাবে দেখেন তো, মিল আছে? দেখছেন আপনি নোয়াখালীর মানুষগুলি প্রায় একই জায়গায় থাকার চেষ্টা করে। আমরা যখন বিদেশে যাই, হজে যাই, এই কাফেলা কোথায়? বাংলাদেশি কাফেলা, এই এরিয়া বাংলাদেশি কাফেলা। এইটা কোন এলাকার কাফেলা? তিউনিসিয়ার কাফেলা, এটা জর্দানের কাফেলা। অর্থাৎ বিদেশি গেলে তখন বাংলাদেশের মানুষগুলি একই জায়গায় বেশি থাকার চেষ্টা করে, ঠিক না? এই দুনিয়ার মাঠটা কি, দুনিয়ার ব্যাপারটা কি, একটু আখিরাতের দিকে তাকায় দেখেন তো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। এই কানের মধ্যে আঙ্গুল দিও না, তুলা থাকলে সরাও, কথাগুলি শোনো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কথা কয়, প্রত্যেকটা মানুষকে, যে যাকে নেতা মানবেন কিয়ামতের ময়দানে সে তার সাথে থাকবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। ভালো মতো শোনো যুবকরা, খালি রক্ত দিয়া দাও। বেয়াকুব, অনেক বেয়াকুবকে বলে এই লিডার আপনার জন্য রক্ত দিয়া দেবো। রক্ত তোমার বাবার রক্ত, নেতা হবে তোমার জন্য জীবন দিয়া দেব। এই জীবন তোমার বাবার জীবন? হ্যাঁ, লিডার যা বলেন তাই শুনবো, যাকে খুন করতে বলেন, হত্যা করতে বলেন, যা বলেন করব। এই তাকত, এই শক্তি কি তোমার না, তোমার লিডারের না, আমার আল্লাহ। কার পিছনে শক্তি ব্যয় করো? বলে লিডার আপনার পিছনে সারা জীবন থাকবে, সময় কার? তোমার বাবার সময় না, আমার মাওলার সময়। এর জন্য সূরা আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সূরা আসরের শুরুতেই সময়ের কসম কাটছেন। সময় সবচেয়ে দামি, সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সময়ের চেয়ে দামি কোনো জিনিস নাই। তুমি কেন বুঝো না? যদি টাকা চলে যায়, টাকা সংগ্রহ করা যায়। জমি হারানো গেলে, ছুটে গেলে আবার জমি ক্রয় করা যায়। বিল্ডিং ভূমিকম্পে ভেঙে গেলে আবার বিল্ডিং করা যায়। কিন্তু সময় যদি একবার চলে যায়, সেই সময় আর কোনোদিন পাওয়া যায় না। আর ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে সময়ের খুবই দাম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় অনুযায়ী নামাজ ফরজ, সময় অনুযায়ী রোজা ফরজ, সময় অনুযায়ী হজ ফরজ, সময় অনুযায়ী যাকাত ফরজ। সবই সময়ের সাথে, বিশ্বাস হয় না? আচ্ছা, আপনি যদি এখন রোজা রাখেন, ফরজিয়াত আদায় হবে? কোন সময় ফরজিয়াত আদায় হবে? রমজানের সময়। দেখছেন, এখন যদি 1000 বার আপনি কাবা শরীফ ঘুরতে থাকেন, আরাফার মধ্যে পড়িয়া থাকেন, মুজদালিফায় অবস্থান করেন, জামারাতে পাথর মারেন, হজ আদায় হবে? কারণটা কি? সময় মতো হয় নাই, সময় মতো হতে হবে। সময়ের আগে হবে না তো। কথাটা বুঝতে হবে। রমজান মাসের রোজা, যাকাত,
সবই সময় মতো করতে হয়। যদি সময় চলিয়া যায় আর কাজ হয় না, সময়ের অনেক দাম। এর জন্য জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু সময়ের জন্য আফসোস করবে। লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াসকুরুল্লাহ তাআলা ফিহা। জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, ওই সময়টুকুর জন্য আফসোস করবে। কিসের জন্য ভাই? ওই সময়টুকুর জন্য আফসোস করবে, যে সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিস। আমরা সময়কে মূল্যায়ন করি না। যারা ফার্স্ট কান্ট্রি তারা সময়কে সবচেয়ে বেশি মূল্যায়ন করে। দেখবেন মিটিং যদি 9টায় আসবে, 1 মিনিটও দেরি হবে না। 10টায় 1 সেকেন্ড দেরি হবে না। সময়ের অনেক গুরুত্ব। সময় মতো কলেমা পড়লে কলেমায় কাজ হবে, সময় মতো না পড়লে কলেমার কোনো দাম নেই। হঠাৎ সাকরাতুল মাউত চলে আসছে, কিয়ামতের মানজার দেখিয়া বলাইছেন, এখন 1000 বার কলেমা পড়লেও আর কোনো লাভ নেই, কারবার শেষ। কথা ঠিক না? সময় মতো কলেমা পড়তে হবে। যাই হোক, কার সময় তুমি ব্যয় করো। ওস্তাদ যে জীবন দিয়া দেব, রক্ত দিয়া দেব, যার জন্য রক্ত দিবা, যার জন্য জীবন দেবা, যার পিছনে হাঁটবা, কিয়ামতের ময়দানে তার সাথেই থাকবা। কিয়ামতের ময়দানে তার সাথেই উঠবা, তার পিছনেই হাঁটবা। বিশ্বাস হয় না? আমি বারবার একটা কথা বলি, মাথার মধ্যে নাও, চিন্তা করো। যারা কার্ল মার্কস, মাওসুদান, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবা, যারা শেখ সাহেবকে লিডার মানবা, যারা শেখ হাসিনাকে লিডার মানছো, যারা জয়কে লিডার মানছো, যারা জিয়াউর রহমান সাহেবকে লিডার মানছো, তারেক সাহেবকে লিডার মানছো, খালেদা জিয়াকে লিডার মানছো, যারা লিডার মানছো এরশাদ সাহেবকে, রওশন এরশাদকে, কিয়ামতের ময়দানে দেখবা লিডাররা তোমাদের সামনে, অনুসারীরা পিছনে, নেতারা যেখানে অনুসারীরাও সেখানে। কথা কয় না? লিডাররাও যেখানে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে দুনিয়াতে লিডার মানছো। আর আমরা যারা দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মানছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নেতা মানছি, নেতা মানছি ওমরকে, নেতা মানছি ওসমানকে, নেতা মানছি আলীকে, নেতা মানছি ইমাম আজম আবু হানিফাকে, নেতা মানছি আমরা ইমাম বুখারীকে, নেতা মানছি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে। আমরা নেতা মানছি বরকতুল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে। আমাদের নেতা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। আমাদের নেতা কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমাদের নেতা হাফেজ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমাদের নেতা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। আমাদের নেতা হযরত ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। কিয়ামতের ময়দানে নেতারা আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? এর জন্য মনে রাখতে হবে, কার জন্য সময় দাও। সময় চলিয়া যাইতেছে, রেকর্ড হইতেছে, প্রতিটা সময়ের দাম।